ভাই বাংলাদেশ ক্রিকেটে খোল লঞ্চে পাল্টে দিবে এরকম কোন সুপার পাওয়ার সুপার ম্যাজিক নিয়ে হাতে নিয়ে আসবে না। এবার স্বর্ণ হলো এটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে যে এভাবে স্বর্ণ যায়, বিকজ হঠাৎ করে সিদ্ধান্তটা হঠাৎ করে হয় না। আমিনুল ইসলাম বুলবুলকে আনার প্রক্রিয়া নিশ্চয়ই আগেই শুরু হয়েছে। ফারুক ভাই কি সরে গেলেন না সরিয়ে দেওয়া হলো? আপনার কি মনে হতো আসলে কথা বলে? না মানে টু বি অনেস্ট সরিয়ে দেওয়া হয়েছে, বিকজ সরে তো যেতে চান নাই, গতকাল পর্যন্ত রিজাইন করতে চান নাই। তবে এখন আর তার রিজাইন করা না করাটা খুব বেশি ম্যাটার করে না, বিকজ কনসেপ্টের বিধান নাই। বাট যেভাবে স্বর্ণ হলো এটা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে যে এভাবে স্বর্ণ যায়, বিকজ আই এম নট শিওর যে অনাস্থা জ্ঞাপনটা আসলে আমাদের সংবিধানের কোন জায়গাটা আছে। কতক্ষণ কথাবার্তা হলো ফারুক ভাইয়ের সাথে আজকে, এবং আসলে কি কি বিষয় ফারুক ভাই মানে বললেন আপনাকে, যেগুলো আসলে বলা যায় আমাদেরকে যে এই বিষয়গুলো আসলে গণমাধ্যমে আসে না, বা এই বিষয়গুলো তিনি বলতে চাইছেন, বা তার অবস্থা এখন এরকম? ফারুক ভাই একটা কথা বলার চেষ্টা করেছে যে যেহেতু তার বিরুদ্ধে আটজন ডিরেক্টর তার বিরুদ্ধেই অনাস্থা জ্ঞাপন করেছেন, তা ওইটাতেই তিনি বোঝাতে চেয়েছেন যে এটাতে আসলে বোঝা যায় যে আমি কতটা একা ছিলাম ভোট চালাতে গিয়ে। আরো বেশ কয়েকবার তিনি একটা কথা উচ্চারণ করার চেষ্টা করেছেন যে অনেকবারই তার সুযোগ ছিল যে পূর্ববর্তী বোর্ড যারা চালিয়েছেন তার সাথে হাত মিলিয়ে ভালোভাবে একটা অবস্থান করে নেওয়া, যে অবস্থানটা তিনি করতে পারে, মানে যেটা তিনি চান নাই, কখনোই চান নাই। এবং আর বলছে যে কিছু ডিরেক্টর তার সাথে মানে হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট, মানে সে ভেরি শিওর যে কিছু ডিরেক্টর তার সাথে কিছু ডিরেক্টর তার পিছনে থাকে। ইটস নট ব্যাক স্ট্যাবিং, মানে কিছু ডিরেক্টরের কারণেই তার চলে যেতে হচ্ছে। আদিব ভাই, মানে 10 জন ডিরেক্টর ছিলেন ফারুক ভাই সহ, 9 জন ছিলেন ফারুক ভাই ছাড়া আর কি। তার মধ্যে 8 জন যখন অনাস্থা জ্ঞাপন করে, আসলে এই যে একটা দল তার বিরুদ্ধে, এই দলের আসলে যাওয়ার কারণটা কি, বা সবাই এক হয়ে যাওয়া ফারুক ভাইয়ের বিরুদ্ধে, এটা আসলে কি কারণে? সেখানে নাজমুল আবদিন ফাহিম ছিলেন, সব বড় বড় ডিরেক্টরের নামই ছিল। নিশ্চয়ই কারণ ছিল, নিশ্চয়ই তারাও তো অনেক ডিরেক্টররা তো তারাও অনেক সময় আমাকে সবাইকে বলছে যে ফারুক আমাদের সাথে মানে কথা বলে না, জানে না, জানতে চায় না, কি করতে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। নিশ্চয়ই কারণ তো কোনো একটা ছিল, তা নাহলে তো আর এইভাবে হয় না। তবে মানে এইটা আর কি হঠাৎ করে সিদ্ধান্তটা হঠাৎ করে হয় না। আমিনুল ইসলাম বুলবুলকে আনার প্রক্রিয়া নিশ্চয়ই আগেই শুরু হয়েছে, যেটা ফারুক ভাই এখন মনে করছে যে হ্যাঁ মনে হয় উনি বুঝতে পারেন যে ওনাকে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। বুলবুল ভাই কতটুকু সফল হবে? মানে 3 মাসে আমরা একটা পিরিয়ডের কথা শুনছি, আসলে 3 মাস বা তার থেকে বেশি হলেও আসলে কতটা সফল হওয়ার সম্ভাবনা আছে? এটা 3 মাস পরে বলি আমরা, কারণ আমি এখন আর মানে বোর্ড প্রেসিডেন্ট নিয়ে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে কোনো বোর্ড প্রেসিডেন্ট দেখছি না। মানে একটা লাস্ট প্রশ্ন, দর্শকরা জানতে চায়, মানে দর্শকরা বলতেছে আর কি যে আমিনুল ভাইয়ের অবস্থা ফারুক ভাইয়ের মতোই হতে পারে, এটা সম্ভাবনা আসলে কতটুকু? আমি এটুকু বিশ্বাস করি বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেটে খোল লঞ্চে পাল্টে দিবে এরকম কোন সুপার পাওয়ার সুপার ম্যাজিক নিয়ে হাতে নিয়ে আসবে না। যে তার হাতে কোনো ম্যাজিক্যাল ওয়েন নাই, যে একটা ওই আছে না যে জাদুর ছড়ি যে ছোয়ালাম আর মাথাকে চেঞ্জ হয়ে গেলে, এরকম হবে না। বুলবুল একটা প্ল্যান নিয়ে আসবে, প্ল্যানটা যদি এক্সিকিউট করা যায় হয়তো লং টার্মে কোনো ভালো কিছু হতে পারে, বাট শর্ট টার্মে তো 3 মাসের মধ্যে আমি মুক্তি ঢুকেছি। কারণ 3 মাসের মধ্যে তো অনেক সময় নির্বাচন প্রক্রিয়াতেই কেটে যাবে বলে মনে করি। কারণ যেহেতু আসলে বেসিক্যালি আসছে নির্বাচন করতেই, মানে করা যেতে আর কি, নির্বাচন করতে না। একটা লাস্ট প্রশ্ন আপনাকে নিয়ে, আপনি এত বড় বড় ইন্টারভিউ করেন, আসলে মানে বাংলাদেশ এই মনে করেন যে বাংলাদেশ টিমের একজন ক্রিকেটার, আপনি আসলে কোন ক্রিকেটার? এটা বাদ দিই, আমি নিজেই